নিয়ে যাব। মাশাআল্লাহ, এবার রাজি হয়ে গেল। নিচে নামার পরে জিজ্ঞাসা করলো, বাবা একটু পরিচয়টা দে না বাবা, তোরা কারা? তোদের বাবাকে, তোদের মাকে, তোদের বাড়ি কোথায় রে বাবা? ছেলে দুটো বুকখানে ঢুকে বলে, আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমার বাবা হলো ইমাম মুসলিম। গাছানে শিহরে উঠেছে, গাজারে শিহরে উঠেছে। মেয়েটা চোখ দিয়ে ঝরঝর করে পানি হারি। তাহলে যেই মুসলিমকে কালকে শহীদ করা হয়েছিল, ওই মুসলিমের এই বেটা দুইটা। বাবারে, তোরা তাহলে নবী বংশের সন্তান? বললে হ্যাঁ, আমরা মা ফাতেমার বাগানের ফুল গো, আমরা আলের রাসূল গো। আমার দুনিয়াতে বাবা নাই, মা নাই, এ দেশে এসে বাপটাকে হারিয়ে দিয়েছি, তার কবর পর্যন্ত জিয়ারত হইল না। আর বাবা এই কথা বলে ওই ছেলে দুটোকে বাবা নিয়ে গেল। আহা, ছেলে দুটোকে বাড়ি নিয়ে গেল। বাড়িতে আছে হারেসের বিবি মমিনা। মমিনা রে, এই মমিনা, এই আমার মালিকা, এই হারেসের বিবি। বাচ্চা দুটাকে যেমনি নিয়ে যাওয়া, হারেসের বিবি বলল, হ্যাঁ রে, তোকে পাঠিয়েছিল পানি আনবার জন্য, ওই ঝর্ণার ঠান্ডা শীতল পানি আনবি। তা পানি না এনে এ ধোলা ধাসর ভরা চকমক ভোলা এই অবস্থায় কার ছেলে তুলে নিয়ে আসলি? এ বাচ্চা কোথা থেকে আনলি? কার? বাঁদিটা বলে, মোমেনা। সাবধানে কথা বলো, মেপে কথা বলো। এ ছেলে দুটো কার তুমি জানো না? এখন যদি বলে দি ধোলা ধাসর দেখবা না, এখন ছেলে দুটোকে তুমি কলেজায় লাগাইবা। মোমেনা বলল, কেন রে? আমার করে আত্মীয় স্বজনের সন্তান নাকি? বলে না। এই ছেলে দুটো কার জানেন? যাদেরকে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই যে দরুদে পাক পড়ছো, এই বাচ্চা দুটো হলো আমার নবীর বংশধর। এই ছেলে দুটো হলো ইমাম মুসলিমের দোনো ছেলে। ওই গাছের ডালে তারা ঝুলছিল, ওখান থেকে তারাকে নিয়ে আসলা। একটা মেয়ে পানি নিতে, আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনার নিকটে। আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে, কোফার মাটি হিলে রে। হারেস যখন দই লালকে পেল বাবা, হারেস যখন দই লালকে পেল, দেখো তামাচা যে মারিল। অবশেষে ফরাত কোহলে, অবশেষে ফরাত কোহলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাটি হিলে রে। রাস্তায় রাস্তায় এতিম দো ভাই, রাস্তায় রাস্তায় এতিম দো ভাই, ঘুরে ঘুরে তাকায় রে, কোফার মাটি কান্দে রে। আমার মায়েদের দিলে বড় দয়া মায়া। হারেসের বিবি আগে ভেবেছিল কার না কার ছেলে, চিনতে পারেনি বলেছিল। দয়া হয়ে গেল। মায়েরা গো, ও মা, হারেসের বিবি দিলে এত দয়া হলো বাবা, দুই ছেলেকে বুকখানে লিয়া ওই বাঁদিকে বলল, যা তুই যখন আমার মা ফাতেমার ঘরে দুইটা সন্তান আমার বুকে দিলি, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম।
আজাদ করে দিলা। বাবা গো, আপনাদের বিবেকে কি বলে? একটা হারেস পাপের বিবির দিলে যদি দয়া হয়, ওই বাচ্চা দুটাকে বুকে নেওয়াতে বলুন আল্লাহ রসুলের দয়া হইবে কিনা? জাহান্নাম থেকে আজাদ হইবে কিনা? নিশ্চয়ই হবে। উনি তো আজাদ হয়ে গেল, দুডল পানি আনলো, ছেলে দুটো গায়ে ধুলা ধাসর লেগে আছে, কখনো গাছে, কখনো পাহাড়ে, কখনো কোথায় কোথায় রাস্তায় চিনে বেড়াচ্ছে। দুই ছেলেকে বাবা সুন্দর করে গোসল বানাইয়া দিল রে বাবা। এবার গোসল বানাইয়া দিয়া, গোসল বানায়া 8 বছরের ছেলেটাকে সাইডে বসালো, আর 6 বছরের ছেলেটাকে কোলের ওপর বসাইলো। এবার বাম হাতের উপরে মাথাটা কায়দ করে লিয়া, এবার সরবাদানি থেকে সরমা নিয়া নিজের বেটাকে যেমন কাজলতা দেয়, সরমা দেয়, অমনি করে ওই 6 বছরের ছেলেটা চোখে বাবা সরমা দিয়ে দিচ্ছে। আমার মা ফাতেমা খুশি হবে, নবী খুশি হবে। বাবা গো, এবার সরমা দিয়ে দিচ্ছে, আর যেমন সরমা দিচ্ছে বাবা, অমনি বড় ছেলেটা নিচে বসেছিল, সরমা দেওয়া দেখে মা বলে অজ্ঞান হয়ে গেল। মা বলে অজ্ঞান হয়ে গেল। ছোট ছেলেটা বলে, ওগো আমার আর কাজল দিও না, সরমা দিও না, আমার আর চিরনি করে দিও না, আমার বড় ভাই কি আমাকে ছেড়ে চলে গেল। আমার বড় ভাই মা বলে কেন অজ্ঞান হয়ে গেল কিছু বুঝতে পারা যায় না। আমাদের মা তো জগতে বেঁচে না। একবার খালি দেখো গো, মা ঠান্ডা পানি নিয়ে ছিটা মারলো, ঠান্ডা পানি নিয়ে যেমন ছিটা মারা, অমনি ছেলেটা পাঝাল মেরে উঠলো, চোখের পাতা দুটো খুললো, চেতন হয়ে গেল, জ্ঞান ফিরে গেল। মেয়েটা জিজ্ঞাসা করে, বেটারে, বাবারে, তোর ছোট ভাই, তার আগে সরমা দেব, চিরনি করে দেবো, মাথার চুলগুলো আছড়া দেবো, তারপরে তোমার দেবো আমার নিয়া। কিন্তু বাবা একটা কথা বল, তোর ছোট ভাইয়ের চোখে সরমা দিচ্ছিলাম, ওই সময় তুই মা বলে কেন অজ্ঞান হয়ে গেলি? মা বলে কেন অজ্ঞান হলি রে? ছেলেটা বলছে, আর বলিও না, তুমি যখন আমার ছোট ভাইটা চোখের সরমা দিচ্ছিলা, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর হঠাৎ করে জানো আমার মরা মার কথা মনে পড়ে গেছিল। আমার বরাবর কথা মনে পড়ে গেছিল। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে সরমা দিত, কাজল দিয়ে দিত। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে চিরনি করে দিত। সেই মাকে হারিয়ে দিয়েছি, তাই তোমার চিরনি করা দেখে, সরমা দেওয়া দেখি আমার মার কথা মনে পড়ে আমি মা বলে অজ্ঞান হয়ে গেছিলাম। বুঝালো বাবা? শোনো, মায়ের জন্য আর কাঁদিও না, দোয়া করো, আর তোমার মা ঘরে আসবে না বাবা। যাই হোক, এমনি করে দুই ছেলেকে গোসল বানায়া এবার দুটো খাওয়া দাওয়া করালো। মা যেমন ছেলেরাকে খাওয়ায় অমনি করে খাওয়া দাওয়া করাইলো, আর ঘরের মধ্যে একটা বিছানা করে দিল রে মা। হাজার হলো মা ফাতেমার ঘরের সন্তান মোমেনা। মেয়েটা চিন্তা করে, আল্লাহ মা ফাতেমাকে দু নয়নে দেখি না, আল্লাহর ওলি হযরত আলীকে দেখে নাই, আল্লাহ গো দয়ার নবীকে দেখে নাই, কিন্তু সেই ঘরে দুটা সন্তান পেয়েছি। আল্লাহ আমার কোন পিঢ়ির ভালাই ছিল, কোন রাতের ইবাদত আল্লাহকে পছন্দ হয়েছিল, যার ওসিলায় আমার বাড়িতে এ সন্তান দুটো পৌঁছে দিয়েছে। বাবা এইবারে মাথায় তেল পানি পড়েছে, পেটে দুটো দানা পড়েছে, খাওয়া দাওয়া করে বলে, বাবা তোমরা এই ঘরের মধ্যে ঘুমাও। সব কথা তো খুলে বলা যাচ্ছে না, তোরা কে খুঁজে বেড়াইছে, ভয় করবে ছোট ছেলে, জানে তো বটেই। ঘরে শুইয়ে দিয়েছে বাবা, দরজাটা টেনে দিয়েছে। সরগোল করবা না, গল্প গুজব করবা না, লক্ষ্য করে ঘুমাও। আজ কদিন থেকে মাথায় তেল পানি পড়ে নাই, খাবার পড়ে নাই, মায়ের আদর সোহাগ পায় না। আজ একটু মায়ের ছোঁয়া পেয়েছি, বেটা দুটা দানা পানি গেছে, আর শুয়ে যাওয়া মাত্র জানো দোনো ভাইকে ঘুম চলে এসেছে। দুই ভাই ঘুমিয়ে গেছে। এদিকে মসজিদে আজান হচ্ছে মাগরিবের।
মাগরিবের আজান হচ্ছে আর ওই মেয়েটা নামাজ পড়বে। নামাজ তো পড়লো, আর ওই বাড়ির যে মালিক মমিনার স্বামী হারেস পাপি হাই হাই করে বাড়ি আসতেছে রে বাবা। গেছিল ঘোড়ায় চড়ে, এবার আসছে বাবা পায়ে হেঁটে, হাই হাই করছে চলে আসছে। জান্নাতি বিবি জাহান্নামী স্বামী, নেককার বিবি বদকার স্বামী। মুমিনা চিন্তা করে আল্লাহ আমার স্বামী ঘোড়ায় চড়ে গেছিল পায়ে হেঁটে কেন, কোথায় বা গেছিল তাও তো জানি না। চোখের পানিগুলাকে মুছে ফেলে জানে স্বামী বুঝতে না পারে তুই কেন কান্না করেছিস বল, বুঝতে না পারে। তাই বলছে বিবিরে দুটা খাওয়া দাওয়া করব, আরাম করব, সকাল হলে আবার বের হব। স্বামী গো আপনি তো ঘোড়ায় চড়ে গেছিলেন, কোথায় গেছিলেন, কি কাজে গেছিলেন, আমাকে তো বলেও জাননি। বলে আর বলিস না, ওই ইমাম মুসলিমকে তো শহীদ করে দেওয়া হয়েছে, তো তার ছোট ছোট দুইটা বাচ্চা এই দেশে কোথা কারো বাড়িতে লুকিয়ে আছে। আমার দেশের বাদশা ইবনে জিয়াদ এলান করেছে যে ওই বাচ্চা দুটাকে ধরে দিতে পারলে, তাদের মাথা কেটে দিতে পারলে অনেক টাকা দেবে। তা আমি চিন্তা করলাম বসে থাকা করবো কি, কথাই বলে বসে গেলে রাজার ভান্ডার পুড়িয়ে যায়, বিনা পুঁজির ব্যবসা। দেশের মানুষ প্রায় খুঁজছে, তা আমি তোর স্বামী তার কম চালাক লয়। তা আমি আবার ঘোড়ায় চড়ে গেলাম যে কেউ যদি 1 মাইল খুঁজে তো আমি 5 মাইল খুঁজবো যেন আমি পাইয়া যাই। আচ্ছা তো কি হলো, তারপরে বিবি আর কি বলবো, দুঃখের কথা, ছেলে দুটাকে তো পাওয়া গেলই না। হঠাৎ করে আমার ঘোড়া, রাস্তাঘাট ভালোই, হঠাৎ করে হুচুট লেগে ঘোড়া পড়াও সারা মরাও সারা। বেবি বলল আলহামদুলিল্লাহ। কি বললি, 20,000 টাকার ঘোড়া মরে গেল, তুই আলহামদুলিল্লাহ পড়ছিস? কিন্তু পড়েছে মনের রাগে। ছেলে দুটো তো আমার ঘরে লুকিয়ে আছে, আল্লাহ এ জাল্লাদটা জানে, না জানলে এখনই মাথা কেটে নেবে। তাই মনের দুঃখে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বেরিয়ে গেছে বাবা। এখন হারেস তো বদলোক, কাছে তলোয়ার আছে। বিবিকে বলল দেখ মেজাজ আজ ঠিক নাই, আমার ঘোড়া মরলে তুই দুঃখ প্রকাশ না করে আলহামদুলিল্লাহ কেন বললি, এটাকে বুঝা, না তোর একদিন না হয় আমার একদিন। বিবি বলল আল্লাহ কি করি। হঠাৎ করে আল্লাহ ব্রেনে বুদ্ধি দিয়ে দিল। ওই বুদ্ধি খাটিয়া বললেন স্বামী গো, খালি খালি আমার উপরে আপনি রাগ করছেন, আমি যা বলেছি আপনার ভালাইয়ের জন্য বলেছি। বলে ভালাই, এত দামের ঘোড়া মরে গেল, ভালাই কিসের? বলে স্বামী গো শুনেলেন, আমি অন্য নিয়াতে বলেছি। কি নিয়াতে? যে আল্লাহ তুমি কত ভালো, 4 পায়া ডাকে লিয়াছ, 2 পায়া বাড়ি পৌঁছে দিয়েছ। মানে স্বামীর 2টা পা। বোঝা গেল মা বোনেরা, এমনি করে বলেও যদি বুঝতে না পারেন তার কেউ বোঝাতে পারবে না রে মা। বলছে 4 পায়াটাকে আল্লাহ লিয়েছ, 2 পায়াটা পাঠিয়ে দিয়েছ। স্বামী গো আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, যদি আপনি মরে যেতেন আমার কি হতো? আপনি মরে যেতেন, ঘোড়াটা যদি খাটখাট খাটখাট করে আমার বাড়ি চলে আসতো, আমার লাভ কি হতো? এর জন্য এই হাটে পারি না হয় ওই হাটে পারে ঘোড়া কিনে নিব, কিন্তু আপনি মরলে কোথায় কিনবো? বলছেন বিটি ছেলের বুদ্ধি নাই, আর বুদ্ধি নেই তো রাষ্ট্রপতি হয়ে এমনি বসে আছে। এই বাবা একবার বুদ্ধির চোটে স্বামীর মনটাকে বাবা একদম নরম করে দিল, জয় করে দিল। তাহলে আমার লেগে বলেছে, কিন্তু তার লেগে আসলে বলে মনের বিষে মরেছে যে এই জাল্লাদটা যদি মরে যায় তো ওই বাচ্চা দুটো মদিনায় চলে যেত। কি করবে, দুঃখের কথা। বলে বিবি তাড়াতাড়ি কর, আবার ঘর ঘা থাকতে বাড়াবো, ঘোড়া মরে গেছে তো কি আমি তার মরিনি,
আমি বাড়াবো, দুটা খেতে দে, তাড়াতাড়ি ঘুমাবো। বাবা গো, স্বামী জানে বুঝতে না পারে, জানতে না পারে, ভিতরকার আগুন ভিতরে জ্বলছে বাবা। এবার খাওয়া দাওয়া হলো, স্বামী স্ত্রী একটা বিছানায় বাবা শুয়ে গেল। এই আমার মায়েরা রে, স্বামী স্ত্রী বিছানায় শুয়ে গেছে। একটা বিছানাতে দুইজনা শুয়া, একজনা চিন্তা করছে ওই ছেলে দুটাকে পালে পারে ফাঁসাবো, আর একজনা চিন্তা করছে খোদা ছেলে দুটাকে বাঁচাবো। হারেস ভাবছে পারলে পারি গলা কেটে নেব, এই চিন্তা ভাবনা করছে। নিদ কিন্তু কেউই যায়নি, আবন আবন চিন্তায় সব বেকার। আর বাবা এমনি এমনি খালি বিছানায় পড়ে আছে। যখন রাত্রি অনেক হয়ে গেছে, গভীর রাত যখন হয়েছে, ওই ঘরের মধ্যে ওই যে বাচ্চা দুটো শুয়ে আছে রে মা, ওই বাচ্চা দুটা একটা স্বপ্ন দেখেছিল বাবা। আর ওই স্বপ্ন দেখে তারা উঠে বসে দুই ভাই বোকাবুকি হয়ে গলাগলি হইয়া তারা কাঁদতেছে। আব্বা আব্বা করে কাঁদে, মা মা করে কাঁদে। ছোট ভাইটা বলে দাদা আমি একটা স্বপ্ন দেখেছি, আমি তার জন্য কাঁদি, তুমি কেন কাঁদো? বলে ভাই রে, আমিও তো একটা স্বপ্ন দেখেছি যা কোনোদিন দেখে নাই, ওই স্বপ্নটা দেখে আমিও কাঁদতেছি। বললো আচ্ছা দাদা কি স্বপ্ন দেখেছো একটু বলো। বলছে আর বলিস না, তোকে বুকে করে শুয়ে আছে, আর হঠাৎ করে যেন স্বপ্ন চোখে আমার আব্বাকে দেখছি রক্তে লালে লাল হইয়া, আমার আব্বা জান রক্তে লালে লাল হইয়া আমার দিনের নবী মোস্তাফার সামনে যেন দাঁড়িয়ে আছে। আর আমার নবী বলছে, আমার নবী বলে মুসলিম গো বাবু তুমি কাজটা ভালো করে এলে না, এই কাজটা তুমি ভালো করো না। ইমাম মুসলিম বলে হুজুর কোন কাজটার কথা বলছে? আমি আপনার দিনের জন্য নাতির মোহব্বতে জীবন দিয়েছি, আর কোন কাজটা খারাপ করেছ গো নবী, এটা বুঝিয়ে বলেন। তো নবী বলছেন ওই জালেম অত্যাচারীদের ভিতর থেকে তুমি তো চলে আসলা, তোমার ছোট ছোট বাচ্চা দুটাকে কি বলে ছেড়ে এলে? দয়া লাগে না, ময়া লাগে না? কি করে ছেড়ে আসলা? তখন আমার আব্বা যার চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা করার করেছি, নাই করে অন্যায় করে ভুল করে যা করার করেছি, তবে ইয়া রাসূলুল্লাহ এবার আপনার সামনে কথা দিনা ওয়াদা করলাম, আগামীকাল সূর্য অস্তমিত হওয়ার আগে, আগামীকাল সন্ধ্যা লাগবার আগে আগে আমার ছেলে দুটোকে আপনার কদম তলে পৌঁছায়া দেব। এইভাবে যেন আমার আব্বা নবীজিকে কথা দিল। আচ্ছা হ্যাঁ রে ছোট ভাই, আমি তো এটা দেখলে তুই কি দেখেছিস বলার বলতে হবে না, একবারও হুবাহুব আমিও তাই দেখেছি। দুজনের স্বপ্ন মিলে গেল, তাই আব্বা আব্বা করে কাঁদি। আর তাদের কান্নার আওয়াজ বাবা চার দেওয়ালে বন্দি রাখতে পারল না। ওই কান্নার আওয়াজ জানে গভীর রাতে বাবা ওই হারেস পাপের কানে লাগলো। হারেস পাপের কানে বাবা আঘাত করলো। হারেস উঠে বসে গেছে বিছানায়। মমিনা, এই মমিনা, মানে লুক লুক করে ডাকছে, জানে পাড়া লোক শুনে না, টাকার ভাগ নিয়ে নেবে। মমিনা রে ওর তো হার গেলে জ্বালাতো, মানে মনে সন্দেহ হচ্ছে কান্নার আওয়াজ আসছে, ওর তাড়াতাড়ি ওর হার গেলটা জ্বালা। মমেনা ওঠে না, চেতন আছে ঠিকই, মমেনাও তো ছেলেদের কান্নার সঞ্চার কাঁদছে রে বাবা, ভিতরখানা ফেটে যাচ্ছে গো, কিন্তু কিছু বলার নাই বাবা, কিছু কহার নেই। এই মমেনা, সালা বেটি ছেলে যাতে নিন্দ গেলে আর চেতন হইতে পারে না, ওর তাড়াতাড়ি হারি গেলে জ্বালা। উঠলো, কেন এত রাতে কি ব্যাপার? বলে বিবি রে আবার কানে আওয়াজ আসছে, ওই বাচ্চা দুটা মনে হয় আমার বাড়ির আনটা কানটাই ওই কোথাও বসে কান্না করে, তাদের কান্নার আওয়াজ খানা আমি নিজে শুনেছি, ওই জন্য বলে তাড়াতাড়ি করে
একটু হারিকেলটা জ্বালা। বিবি বলে স্বামী গো, এত বড় আল্লাহর সৃষ্টি জগতে আর জায়গা কোথায় পেল না? ওই বাচ্চা দুটা তোমার বাড়ির ছাই জোগাতে আসবে, তোমার বাড়ির পিছন জোগাতে আসবে। এটা তোমাকে ধাঁধা লেগেছে। ধাঁধা? কিসের ধাঁধা রে? সালা বেটি ছেলে কথাও খুব জানিস তোরা। কিসের ধাঁধা রে? বলে ধাঁধা হইল, মেলা মানুষ আছে দেখবেন দিনের বেলায় যদি ঘোড়ার গাড়ি চালায় কাট 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 করে, রাতে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু ঘোড়ার গাড়ি বহিছে।